হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। ম্যাট 1594 এর অর্ডার কপি চলে এসেছে। অর্ডার কপি সহ আমি সমস্ত কিছু বিশ্লেষণ করব এবং এটাই আশা করি লাস্ট আপডেট। এরপর আর এটা নিয়ে আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ আগে যে নিয়োগগুলো হয়েছে সেগুলোতে কোনো এফেক্ট পড়বে কিনা, বর্তমান যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে ইন্টারভিউ হচ্ছে সেখানে কোনো এফেক্ট পড়বে কিনা, যারা পাশ করবে তারা কবে তাহলে আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই যে ম্যাট 1594 অর্থাৎ 2014 6টি প্রশ্নভুল মামলার অর্ডার কপি চলে এসেছে সুপ্রিম কোর্ট থেকে, পাবলিশ হয়েছে গতকাল। তো এই অর্ডার কপিতে যে সমস্ত আয়গুলো ছিল সমস্ত কিছু আর যা যা জাজমেন্ট হয়েছে সমস্তটা দেওয়া রয়েছে। তো মেইন যে অর্ডারটা এসেছে সেই অর্ডারটা আমি দেখিয়ে দিচ্ছি। 7/4/2026 অর্ডার, জাস্টিস নরসিংহ স্যার এবং জাস্টিস অলোক স্যারের বেঞ্চে এই জাজমেন্টে এখানে যারা যারা উপস্থিত ছিলেন তাদের নাম রয়েছে। অর্ডারে দেখুন জাস্ট 6টা পয়েন্ট রয়েছে এবং এই 6টা পয়েন্টের মধ্যে প্রথমে ডিলে কন্ডন রয়েছে, অর্থাৎ ডিলে যেটা ছিল সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। সমস্ত কিছু শোনা হয়েছে। এই যে হার্ড দ্য লার্নেড সিনিয়র কাউন্সিল ফর দ্য পার্টিস অ্যাপিলেন্ট, এবং তারপরে কি বলা হয়েছে এখানে দেখুন 3 নম্বরটা দেওয়া রয়েছে। এখানে যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 136 যেটা রয়েছে জুরিডিকশনে সেটাকে মেনশন করে দিয়েছে এবং দ্য কোশ্চেন অফ ল রেজ করেছে মিস্টার জয়দীপ গুপ্তা স্যার, এবং তিনি অ্যাপিয়ারিং হয়েছেন বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে এবং ইজ কেপ্ট ওপেন ফর বিং কনসিডার ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট কেস। তো এই কেস সম্পর্কে তিনি বলেছেন সমস্ত কিছু নিয়ে। এবং 4 নম্বরে বলেছে ইন দ্য ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস অফ দ্য কেস we direct that the West Bengal Board of Primary Education shall implement the order on or before 4 months from today, অর্থাৎ 7/4/2026 থেকে 4 মাসের মধ্যে বলেছে বোর্ডকে। বোর্ডও সময় চেয়ে নিয়েছে যে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ যারা যারা পরীক্ষা দিয়েছিল প্রায় 13 লাখ ক্যান্ডিডেট, সবাইকে কিন্তু 6 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। এখানে স্পষ্ট লেখা নেই, কেননা ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটা সেই জাজমেন্টটাই ইমপ্লিমেন্ট করতে বলেছে। তো ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সমস্ত লিভ পিটিশনের সমস্ত ডিসমিস করা হয়েছে আর যা অ্যাপ্লিকেশন ছিল সব ডিসমিস করা হয়েছে, অর্থাৎ ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টটাই লাগু রয়েছে। তো ডিভিশন বেঞ্চে কি জাজমেন্ট দিয়েছিল, অর্থাৎ আগে যে নিয়োগগুলো হয়েছে সেগুলোতে কি কোনো ইফেক্ট পড়বে না পড়বে না সেটা আমি আগেও দেখেছি, আর একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইন দ্য হাইকোর্ট অফ কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার স্যার এবং সুপ্রতিম ভট্টাচার্য স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চের যে অর্ডার কপি এসেছিল ম্যাট 1594 2018 সালের যে মামলা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওআরএস ভার্সেস প্রতিভা মণ্ডলের যে মামলা, সেই মামলার অর্ডার কপি। এই অর্ডার কপিটা 72 পাতার। তো এখানে সমস্ত কিছু রয়েছে, এত আমি দেখাচ্ছি না, এবং লাস্টে যে অর্ডারটা আছে শুধু আমি সেটা আপনাদের শো করাচ্ছি। ঠিক আছে, এখানে প্রচুর আইকন রয়েছে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, WPA নাম্বার, ক্যান, সমস্ত কিছু দেওয়া রয়েছে। মেইন যেটা সেটা 64 পাতার তো আগেই দেখিয়েছি। এখানে যেটা বলা হয়েছে মানে মূল বিষয়বস্তু হচ্ছে এই জাজমেন্টে যে যারা যারা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছিল তারাও নাম্বার পাবে, যারা যারা অ্যাটেম্প্ট করেনি তারাও নাম্বার পাবে, যেহেতু প্রশ্ন ভুল। এবং এটার জন্য বেঞ্চ গঠন করা হয়েছিল বিশ্বভারতী থেকে, সবাইকে নিয়ে আসা হয়েছিল। যে কতগুলো প্রশ্ন ভুল সেখান থেকে 6টা প্রশ্ন ভুল বেরিয়েছে এবং 6টা প্রশ্ন ভুলের জন্য সবাইকে নাম্বার দিতে বলা হয়েছিল। সেই জাজমেন্টটাই সুপ্রিম কোর্ট দিয়েছে, অর্থাৎ সেটাই ইমপ্লিমেন্ট করতে বলেছে। এবার যেটা সবার এখন মূল বিষয় জানার, যে আগে যে নিয়মগুলো হয়ে গেছে সেগুলোতে কি কোনো এফেক্ট পড়বে, বা বর্তমানে যেটা চলছে সেটাই কি কোনো এফেক্ট পড়বে, নতুন যারা পাশ করবে তারা কি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। স্বাভাবিক সবার মনে প্রশ্ন, সেই প্রশ্নেরই আহ একদম সমাধানের জন্য আমি এটা দেখাচ্ছি, আগেও দেখিয়েছি এবং এখনো দেখাচ্ছি। এখানে দেখুন এই যে এই পোর্শনটাই লেখা রয়েছে, দিস অর্ডার শ্যাল নট হাউএভার এফেক্ট স্টেপ
taken so far by the board or already in the process of being taken by the board in respect of state 2014. তো এই যে অর্ডারটা দেওয়া হয়েছে 6 নম্বর দেওয়ার ফলে তো অনেক প্রার্থী পাশ করবে। তো এই অর্ডারটার ফলে কিন্তু কোনো এফেক্ট পড়বে না যেটা বোর্ড আগে নিয়ে নিয়েছে। তাহলে বোর্ড আগে কি নিয়েছে? আগে 2014 থেকে 42,949 জনকে নিয়োগ হয়েছে, তারপর 16,500 নিয়োগ হয়েছে, তারপর 738 নিয়োগ হয়েছে, তারপর 11,765 যেটা 2024 জয়েনিং হলো সেটা নিয়োগ হয়েছে, এবং রিসেন্ট যেটার নিয়োগ হবে বলে 13,421 ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। ঠিক আছে, এগুলোর বোর্ড কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই জাজমেন্টটা তো বহু আগে, তো সেই দিনের জাজমেন্টের পর থেকে যেগুলো নেওয়া হয়েছে, নিয়োগ করা হয়েছে, সেগুলোতে তাহলে এফেক্ট পড়বে, তার আগে যেগুলো নেওয়া হয়েছে সেগুলোতে এফেক্ট পড়বে না। না, বিষয়টা তেমন নয়। যেহেতু সুপ্রিম কোর্ট আবার একটা জাজমেন্ট দিল, তাহলে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই দিনের আগে পর্যন্ত যা যা স্টেপ বোর্ড নিয়ে নিয়েছে সেই স্টেপগুলোতে আর কোনো এফেক্ট পড়বে না। আর তাছাড়াও নতুন নিয়োগের কথা যেটা আমি বলি 13,421, যেটা নিয়ে সবাই এখন চিন্তিত, যে যারা পাশ করবে 4 মাস সময় নিয়েছে। দেখুন, 4 মাস সময় নেওয়া মানে বোর্ড চাইলে 1 সপ্তাহের মধ্যেও পাবলিশ করতে পারে, আর 4 মাস যেদিন সম্পূর্ণ হবে সেদিনও পাবলিশ করতে পারে। যে কারা কারা পাশ করছে, 4 মাস সময় নিয়েছে। তো সেই 4 মাসের মধ্যে ধরুন বোর্ড পাবলিশ করে দিল, লাইক আমি ধরলাম ভোট মেটার পর 1 থেকে 2 মাসের মধ্যে পাস করিয়ে দিল 6 নাম্বার দিয়ে। তো তারা কি এই নিয়োগে অংশগ্রহণ করবে? বিজ্ঞপ্তির নিয়ম কি? এই যে চ্যালেঞ্জটা করা হয়েছিল, এই চ্যালেঞ্জটা 6 নাম্বার পাওয়ার জন্য এবং 6 নাম্বার পেয়ে যারা পাশ করবে, অর্থাৎ টেট পাসের জন্য কিন্তু এই মামলাটি করা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য কিন্তু এই মামলাটি নয়। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে তাহলে আবারও নতুন করে মামলা করতে হবে, এবং এই মামলা তখনই করার সুযোগ থাকবে যখন তারা পাস করবে, তাদের কাছে সার্টিফিকেট থাকবে, অর্থাৎ ভ্যালিড প্রুফ থাকবে। সেই প্রুফ নিয়ে গিয়ে তারা তখন কোর্টে বলবে যে এই যে আমরা জিতেছি, আমরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাই, কেননা বোর্ডের জন্য অনেক ডিলে হয়েছে। ঠিক আছে, যদি তখনই এই কেসটা তাড়াতাড়ি মিটে যেত তাহলে আমরা এতদিন ধরে বঞ্চিত হতাম না। আম মানে শেষ পর্যন্ত তো এটা সত্যি যে বহু প্রার্থী বঞ্চিত হয়েছে, এবং সেটা বোর্ডের দোষেই হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাকে ভ্যালিড প্রুফ দেখিয়ে আমি যে বঞ্চিত হয়েছি সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো সেটার জন্য আগে পাশ করা প্রয়োজন। তো আগে পাশ করুক সেই মামলাটা, আগে জাজমেন্ট এসেছে সেটা আগে ফুলফিল হোক, তারপরে তো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ। আর পাস মানে টেট পাস করা এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা দুটো আলাদা বিষয়, আপনারা প্রত্যেকেই জানেন। বারবার এটা মাননীয় পর্ষদ সভাপতি থেকে শুরু করে আপনারা প্রত্যেকেই জানেন, এটা বলার অপেক্ষা রাখে না। এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য একটা বিজ্ঞপ্তি বার হয়, এবং সেই বিজ্ঞপ্তি যেদিন বার হচ্ছে তার আগে পর্যন্ত সবকিছু কমপ্লিট থাকতে হয়, অর্থাৎ টেট পাস এবং ডিএলএড সবকিছু। বা যদি আমি বলি যে টেট ফর্ম ফিল আপ যেদিন হচ্ছে তার মানে যখন শেষ হচ্ছে সেই দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকতে হবে, তাহলেই হবে। ঠিক আছে, তো সেখানে তো এদের কোনো প্রশ্নই উঠছে না যারা পাশ করবে, কারণ ফর্ম ফিল আপও হয়ে গেছে, বিজ্ঞপ্তিও বেরিয়ে গেছে, প্লাস ইন্টারভিউ হচ্ছে। তো 13,421 অংশগ্রহণ করার কোনো সুযোগই নেই। হ্যাঁ, এবার একটা জিনিস হতে পারে যে এর আগেও যেটা হয়েছে, আমি আগের ভিডিওতেও বলেছি যে যারা পাস করবে এই 4 মাসের মধ্যে যখনই পাস করা, তারা যদি সেই সময় ডিএলএড সম্পূর্ণ করে থাকে তাহলে তারা সেই বেসিসে চাকরি পাবে, কিন্তু তাও বোর্ড সরাসরি তাকে চাকরি দেবে না। কারণ বোর্ড তো জানবে না যে এ পাস করেছিল। তাকে প্রসেসে যেতে হবে, অর্থাৎ তাকে আবারও কেস করতে হবে, অর্ডার কপি আনতে হবে কোর্ট থেকে, তারপর সেই অনুযায়ী পাবে। সেটা অনেক দূরের বিষয়। সেটা ভাবনা চিন্তা করার এখন দরকার নেই। তো এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্ডার কপি চলে এসেছে, এবং অর্ডার কপি আসার পরে মূল যেটা বিষয় সেটা হচ্ছে কি যে আহ, এই অর্ডার কপি আসার ফলে যারা পাশ করবে, তারা পাশ করার ফলে বর্তমান নিয়োগ প্রক্রিয়া এবং আগে যে নিয়োগ হয়ে গেছে তাদের কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই। এটাই হচ্ছে লাস্ট আপডেট। পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি ভালো লাগলে এবং আপডেটগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো আপডেট পাওয়ার জন্য।